হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই ব্লগটা। আর তোমরা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। তো প্লিজ প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। তোমাদের সহযোগিতা, ভালোবাসা, বিশেষ করে ভালোবাসার খুব খুব দরকার। তোমাদের ভালোবাসা না হলে আমার আর কী বলবো, চলছেই না। তো তোমাদের সহযোগিতা আমার খুব দরকার। আর এখন কি বলো তো, আমি না কালকে যেমন 12টার সময় ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে ওঠার পরে এখন প্রায় ঘুম থেকে 12টার সময় ঘুমিয়েছি রাত, আর এখন বাজে প্রায় 6:45। তো 6:45টার সময় আমি ঘুম থেকে উঠে এই যে কী করবো বুঝতে, সূর্যদেবকে নমস্কার করে আমার আজকে ভাবছি কী করবো, মানে ডিসিশন নিতেই পারছি না। আগে বই পড়া শুরু করবো না এই বিছানাগুলো তুলবো। আর সবথেকে ভালো কথা, তুমি তো জানো আমি ক্লিন করতে খুব পছন্দ করি। তারপর বললাম না, আগে এই কাজটা করে নিই, তারপরে কি বই পড়তে শুরু করবো খুনি। তো তারপরে আবার ভাবছি না না, এটা করলে তো মানে পড়ার একটা সিস্টেম থাকে, তো সেই সিস্টেমে না করলে না কোনো জিনিসই ভালো হয় না। তো সেই সিস্টেম করতে যে আবার এইটা দেখতেও আমার খারাপ লাগে। তোমরা এতদিন যারা আমার ডেলি ক্লিনিং ব্লগ থাকে, এই কারণেই আমি বলি ডেলি ক্লিনিং ব্লগ। আমার ক্লিনিং করতে খুব ভালো লাগে, আর খুব গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসি প্রতিটা জিনিসই। তো এই জিনিসটা আবার পড়বো, আবার দেখে কেউ যদি এসে পড়ে কতক্ষণ লাগবে, মানে পড়ার একটা সিস্টেম থাকে, তো সেই মানে এত টাইম ধরে ধরে পড়ছি। তো তার মধ্যে যদি কেউ এসে কেমনটা লাগবে দেখতে, মানে আমি যেমন পড়ি লোকের অনেক সময়, তো সেটাও তো আমাকেও বলতে পারে। তো এই কথা ভেবে বললাম না, আগে ক্লিনটা করে নিই, তারপরে আমি বাদবাকি কাজগুলো করব। তো সেই সূত্রেই আর দেখো, আমি মানে এই দিকে পরিষ্কার করে আর এটা করে এখন যেমন আমি ভয়েস দিচ্ছি আর মানে আওয়াজ করেই যাচ্ছে, মানে যাতে আওয়াজটা এখানে আসে। তো ওকে আমি মানে বারণ করেও পাচ্ছি না যে এখন আমি তারপরে নেই কারেন্টের এত অবস্থা, তারপরে জানলা খোলা এবং আশপাশের আওয়াজ আসতেও পারে। তো এটাও বলে দিলাম বন্ধুরা। তো এই দেখো, আমার তো এই বেডটা আর কি, ঘরের মধ্যে এই বেডটা যদি সুন্দর না থাকে না, একদম ভালো লাগে না ঘরটা দেখতে। সমস্ত সৌন্দর্যের জন্য এই ঘরের মধ্যে, আর যার যেরকমই আছে, আমার তো আগে দেখো কিছুই ছিল না, তোমার প্রথম ব্লগগুলোই দেখেছো, একদমই নর্মাল সাদাটাই ছিল। এই অনেক কষ্ট করে বরের সঙ্গে যুদ্ধ করেই প্রায় এটা করা, রুমটাকে একটু ভালো করেছি। তো আর এমনি তখনও কিন্তু আমার যখন প্লাস্টার করা ছিল না, তখন আমার বাড়িতে যে আসতো তো প্রতিটা জিনিসই আমার গুছিয়েছি। আমার ঘরে কিন্তু প্লাস্টারও ছিল না আমার যখন বিয়ে হয়। তো তখন আমি সেই সময়ের কথা বলছি, তো প্লাস্টারও ছিল না। আমি তখন আমার আলমারি কী বলো, কিছুই ছিল না আর কি। ওই যে ঘরটা আমার মার মানে খাট, ওই খাটটাই ছিল। তো ওটাকেই তো আমি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম না। তো সবাই যখন আসতে বলছে বাহ কী সুন্দর করে গোছানো, বরং এখনই আমি যেন একটু বেশি এলোমেলো হয়ে গেছি। তখন আর বেশি সুন্দর করে সাজিয়ে একটু অল্প জিনিস ছিল, তো টুকটাক করে সেইভাবে গুছিয়ে জিনিস রাখতাম। আর এখন মোটামুটি অনেক বলবো না, কিছুটা হয়েছে। তো সেই জিনিসগুলোকে আবার আমার যেমন একটা বেডরুমের বেশি জিনিস রাখতে পছন্দ করি না, একটু ফাঁকা মাখা বেশ হাঁটাচলা করবো এরকমই ভালো লাগে। বেশি মানে বন্ধ মনে হয় আমার বেশি, মানে কারণ আমার রুমটা বেশি খুব একটা বড় না। তো সেই হিসাবে বেশি জায়গা মানে স্পেসটা অনেকটা ছোট, এবারে অনেক জিনিস রাখলে না সমস্যা হয়ে যায়। তাই ভাবে একটা ড্রেসিং টেবিল নিব। তো ড্রেসিং টেবিলে নিয়ে ভাবে কোথায় রাখবো, দেখতে আরও বাজে লাগবে। তো বন্ধুরা, ড্রেসিং টেবিলটা ভাবছি যেটা আমার মেয়ের ওই জামাকাপড় ওটা এখানে রাখবো। তো কবে কিনবো ঠিক নেই, তবে একটা ভাবনা রয়েছে, ভাবনা তো করতেই পারি, ভাবনা করতে তো আর টাকা লাগে না, তো যেই জন্য করছি। তবে হ্যাঁ, ভাবনা রাখলে, স্বপ্ন দেখলে, কিছু না কিছু স্বপ্ন, 100খানা স্বপ্ন দেখলে একটা স্বপ্ন তো পূরণ হয়। তো ওই জন্য বেশি বেশি স্বপ্ন দেখা উচিত, তাহলে তো অন্তত কিছুটা ওর একটা দুটো হলেও অনেকটা পূরণ হবে। ওই জন্য ভালো ভালো স্বপ্ন দেখতে, বড় বড় স্বপ্ন দেখতে হবে, যাতে কিছু একটা দুটো ওর বড় বড়োর থেকে একটা দুটো স্বপ্ন পূরণ হলে অনেক কিছু। তো এইগুলো সত্যি কথা, জীবন নিয়ে স্বপ্ন দেখা উচিত। এইসব নর্মাল জিনিস এমনি জীবন যদি সাকসেসে পেয়ে যাও, তাহলে এইসব নর্মাল জিনিস এমনিই চলে আসবে তোমার। তো এইসব স্বপ্ন না দেখাই ভালো জীবন নিয়ে কোনো কিছু যে নিজেকে প্রতিষ্ঠিত করা, এস্টাবলিশ করা যায় কীভাবে, সেটা করাই সবথেকে বেটার, আমার তো তাই মনে হয়। তো বন্ধুরা, আমার দেখো ঘরটা ক্লিন মানে ঝাড় দেওয়া পরিষ্কার করে নিলাম। এবারে যাচ্ছিলাম, ভাবছি এবার তারপরে কী বলো তো, এই পর্যন্ত করা আমার শখন ছিল। তারপরে আমি আবার বই টই পড়ে এই যে এসে এখন বাজে, আমি ভাবছিলাম আজকে একদম বেরোবো না, কারণ বেরোলে না পরে পড়ার খুব বড় ক্ষতি হয়ে যায়, কারণ সেই একটা একাগ্রতাটা নষ্ট হয়ে যায়। তো পড়তে গেলে একাগ্রতার খুব দরকার। এমনি বহুদিন পড়াশোনা ছেড়ে দিয়েছি, তারপরে আবার নতুন করে শুরু করেছি, মানে অনেকটা সমস্যা হচ্ছে, মানে ব্রেনে কিছু রাখতেই পারছি না, মানে ব্রেনটা যে কী, মানে মনে হচ্ছে একবার কী দিয়ে যে তৈরি হয়েছে আগের আর এখন। তাই ভাবছি বিয়ের আগে আর পরের মধ্যে অনেক অনেক ফারাক, মানে বিয়ের আগে কিছু একটা মানে মনে থাকতো বেশ,
আর এখন এত চাপ নিতে নিতে ব্রেনের কোনো কাজে করে, শুধু আমার ক্ষেত্রে না, আমার বান্ধবীদের মধ্যে হয়, সবারই তো এখন মোটামুটি বিয়ে হয়ে গেছে। এবার তারপরে তাদের ওদের তো জন্তু নেই, আমার তো একটা জন্তু আছে, তো তার জন্য আমার একটু চাপটা আরও বেশি, জন্তুর পিছনে খাটাখাটি করতে হয়, তো ওই রাতেরটাই মনে থাকতে পারছে না ওদের। আর আমার তো আরও বেশি সমস্যা, জন্তু থাকলে বুঝতেই পারছো, যে বাড়ি আছে মোটামুটি সেই বাড়িতে মোটামুটি জানো আমি যে ঘরটা গুছিয়ে রেখে গেছে, তবু খেলা মেলা দিয়ে আবার এর করেছে, তো এইগুলো তো সেইগুলো আবার জায়গায় রেখে দিলাম। আর এই যে এখন আবার ক্লিন করছি, তো সত্যি কথা আমার ব্রেন পুরো গেছে, মানে ব্রেন পুরো মানে কিছু নেই ওতে, মানে গোবর বললেই চলে এখন, মানে এতটা হয়েছে। তবু প্রথম দিকে তো খুবই অসুবিধা হতো, মানে কী পড়ছি পরেক্ষণ কিছু মনেই রাখতে পারছি না, এরকম একটা ব্যাপার ছিল। আর এইখানে আমার বরটা ভিডিও করে দিচ্ছে, আর এইটাই ভিডিও করে দিচ্ছে, আর আমি নখ দিয়ে মানে এখানে মেয়ে পড়তে বসে কালি বড়িয়েছে, তো আমি খুঁটে খুঁটে নখ দিয়ে তুলছি, তো আমার বড় খুব রেগে যাচ্ছে, নখটা নষ্ট হয়ে যাবে। আর তোমরা তো জানো ওর খুব সাজগোজ খুব পছন্দ, আমি তো আবার সাজতে খুব একটা পছন্দ করি না, তো মোটামুটি করে রাখি, যেটা না করলে নয়, যেইটুকুনি থাকার দরকার সেইটুকুনি থাকে, এইটুকুনি করি। আমার যে খুব সেজে গুজে থাকবে, লোকে ভিডিও করতে গেলে তো কত সাজে, দেখো আমি দেখো ভিডিও করতে গেলে ও তো বলে, আমার বড় বলে তো ভিডিও করলে এই তোমার যে ভিডিও করো এই ভিডিও করে, আমি সত্যিই দেখি অনেকে সেজে গুজে বেশ সুন্দর করে ভিডিও করে, কিন্তু আমি দেখো চুলটাও আঁচড়াই না, একদম মানে চুলের মধ্যে গোটা মেরে দিয়ে আমি যেরকম বাড়ি থাকি সেই রকম ওই একই ড্রেস পরে হয়তো বারবার করছে, মানে আমার এই ব্যাপারে কোনো একটা নেই যে করতেই হবে। তো এই যে স্নান টান করে আজকে চলে যাচ্ছি এবার সূর্যদেবকে অর্ঘ্য দিতে। তা এখন না দেওয়াই ভালো ছিল, কিন্তু তবু আমার হ্যাবিটটা একটা অভ্যাস হয়ে গেছে, কারণ এই বেলা করে কখনো সূর্যদেবকে অর্ঘ্য দিতে নেই, আমার একটা হ্যাবিট হয়ে গেছে বলেই আমি দিচ্ছি। তোমরা না যারা দাও অবশ্যই সকালেই দেয় তারা, আমরা কারণ এই বেলা করে কেউ দিতে নেই। আর এই দেখো ক্যামেরা ধরার অ্যাকচুয়ালি পাশের বাড়ির চাঁদে সবাই কাজ করছিলো, আর আমাদের তো বলেছি যে আমরা তো মানে ভিডিওটা কেন সাকসেস নেই বলে সেরকম কাউকে বলিনি, কোনো দিন বলিনি কাউকে যে আমি এটা ভিডিও করি, তো এই জন্যই আর কি ও আর লজ্জায় ধরছিলো না। তো আর ঠিক আছে, যেটুকুনি ধরা পড়ছে তোমরা তো জানো মোটামুটি, আমাকে এইটুকুনি মানিয়ে নিতে পারবে। আর এই যে কারেন্ট চলে এসে ফ্যান চলছে, ফ্যানটা এক্ষুনি আমার বন্ধ করে দিলাম। তো বন্ধুরা দেখো চারিদিকটা অন্যদিন সূর্যদেবকে অর্ঘ্য দিতে গেলে যেমন হয়, আর এখন আর এই যে তাড়াহুড়ো বেঁধে গেছে, আমি ভেবেছিলাম যাবোই না আজকে, বেরোবোই না, বেরোলেই আজকে পড়ার ক্ষতি হয়ে যায়। তারপরে ও বলছে না চলো, আর আমার একটা দরকার ছিল, মানে খুব দরকার, আর্জেন্ট, না গেলেই নয়, মানে সেখানে যেতেই হবে। তো সেখানতে আর একজন বললো, আমার আমি যে ব্যবসা করতাম না, ব্যবসার কিছু টাকা ছিল বাকি, তো বললো টাকা দেবো আয়, তো সেইখানে আবার তার জন্য যেতে হলো, মানে সে মেয়ের স্কুলেই গেলো। পুরো আমার কি বলবো 1.5 থেকে 2 ঘন্টা ভেবেছিলাম, আমি বলেছিলাম যে আমাকে দিয়ে আসো, তারপরে বললাম দেখে ছুটিটা আবার আগে হয়ে গেলো, আর সেখানে গেলাম, সেখানে যে অনেকটা সময় নষ্ট করলাম, প্রচুর সময় নষ্ট করে বাজার ঘাট করে মানে অনেক কিছু গেছিলাম দেখো। তো এইভাবে না অনেক দিন বহুদিন আগে খুব করতাম এইভাবে ভিডিও, এখন আর এইভাবে ভিডিও করা হয় না। তো ভাবলাম আজকে একটু করি, ড্রেসটাও পরলাম, অ্যাকচুয়ালি আমি তো প্রতিদিনই বেরোই, সেটা তোমাদের দেখানোই হয় না, আমি আমার ক্লিনিক ব্লগটাই দেখাই, আজকেও দেখালাম ক্লিনিক ব্লগ, সেখান থেকে একটু আধটু করে না দেখালে, এগুলো না দেখালে তোমাদের একটু মনটা ভালো লাগবে। আর এখন আছে বই টই পড়ে বিকাল হয়ে গেছে, 5:30টার বেশি বাজে, তো বাজার করে নিয়ে এসেছিলাম কী আর এই পুঁই শাকটা না, সত্যি কথা বলতে আমি 19 সালে পুঁই শাক খেয়েছি, তারপরে আর ওই পুঁই শাক খাই না, কারণ আমার বরের নালা জাতীয় জিনিস খাওয়া ইউরিক অ্যাসিড আছে, তো নালা জাতীয় জিনিস খাওয়া বারণ, তো সেখান থেকে আমার পুঁই শাক খাওয়া খাইনি। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে, ওকে বলছি একটু পুঁই শাক আনবো, তারপর আমরা কুমড়ো খাই না, পুঁই শাকে কুমড়ো দিয়ে ঘ্যাট আলু টালু দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে, কিন্তু আমরা আবার সেটা খাই না, ওই সেই অনেক ঝামেলা। তো ও হচ্ছে মাছ টাছ দেবে, আর এইগুলো হচ্ছে কি আমলকি নিয়ে এসে গাজর বিট নিয়ে এসছে, এগুলো সে জুস করে খাওয়া হয় না, এখন আর সময় পাই না, সত্যি কথা, সে আগের বিট গাজর রয়ে গেছে, তো আমি ও তো আর আনে না, তো আমি ভাবলাম একটু গেছি যখন বাজারে, তাহলে এগুলো নিয়ে আসলাম, আর দোকানটাকে দেখিয়ে দিয়ে আসলাম যে আমি যখন আসবো না তুমি এই দোকান থেকেই নিবা। তো সেই মানে আমলকি তো সবসময় সব দোকানে পাওয়া যায় না, বিট গাজরও এখন পাওয়া যায় না, এখন অফ সিজন, তো সেই জন্য ওকে দেখে টেকে দিয়ে আসলাম। তো অনেক কিছুই মোটামুটি বাজার করেছি, কিন্তু মাছটাও কিনতাম, আজকে শনিবার, তারপরে আবার মেয়েকে আনতে যাবো, মাছ এতক্ষণ থাকলে পচে যাবে, সেই জন্য আবার মাছটা কিনলাম না। তো এই দেখো মানে আর আমি তো এই প্যাকেট করে রাখতে মানে সময় লাগে, মানে গুছিয়ে রাখি, তো অনেকটা সময় চলে যায়। আর পুঁই শাক খেতে কে ভালো লাগে হাসা, আর এই পুঁই শাকটা দেখো খুব একটা মানে কি ছোটো পাতা, এটা বেশি সার পড়েনি, আর যেগুলো বড় পাতা হয় না সেগুলো বেশি সারের জন্য ওরকম তেজি হয়ে যায়, আমি দেখে এরকম মানে নাড়াফালাটা কিনেছি, যাতে একটু বেশ সারটা কম দেওয়া থাকে। আর এই যে ভেন্ডি আমরা খাই না বললেই চলে, ওই নালা জাতীয় জিনিস, কিন্তু ও আবার এখন বলছে কি কোন ডাক্তার বলেছে খাসির মাংস বাদে
মাংস টাংস বাদে একটু এই মানে এগুলো তো ভেজিটেবল, এইগুলো খুব একটা ক্ষতি হয় না, মাঝে মধ্যে খাওয়াই যেতে পারে। তো তার জন্যই পুঁই শাকটা কিনেছি আজকে, না হলে কিনতাম না। তো বন্ধুরা, আমার ক্লিনিক ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি।